কোন ব্যক্তির যদি আকীদা ঠিক থাকে এরকম করে হাত বাঁধলেও নামাজ হয়ে যাবে, এরকম করে বাঁধলেও নামাজ হয়ে যাবে। আর আকীদা যদি ঠিক না থাকে, ও যদি আরশের পায়াতে গিয়ে হাত বাঁধে, ওর নামাজ হবে না। আকীদা সঠিক করতে হবে। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন 1450 বছর পূর্বে। এই কোরআন পাকের কিছু আয়াত আছে, তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। কোরআন পড়ে পথভ্রষ্ট কারা হবে? যারা কোরআন পড়ে তাফসীর বির রায় নিজের মন গড়া ব্যাখ্যা করে, তারা হবে পথভ্রষ্ট। হেদায়েত কারা পাবে? যারা পূর্বের ইমামদের মতন, পূর্বের ইমাম, পূর্বের সালাফ, পূর্বের মুহাদ্দিস কুরআনুল কারীমে যেই ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা যারা করবে তারাই হেদায়েত পাবে। কথা বুঝা আসছে? সাহাবী যেই ব্যাখ্যা করেছেন, তাবি যে ব্যাখ্যা করেছেন, মুফাসসির যে ব্যাখ্যা করেছেন, এইগুলো ব্যাখ্যা মেনে যারা চলবে তারা হেদায়েত পাবে। এখন আপনাকে কয়েকটা রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। কোরআন পাকে কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর হাত পাও এইগুলোর কথা কোরআন পাকে আছে। পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আল্লাহর হাতের কথা আছে কোরআন পাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহর পায়ের কথা কোরআন পাকে আছে। কোরআন পাকে আল্লাহর চেহারার কথা আছে। এইগুলো আয়াতকে নিয়ে বর্তমানে যারা ওয়াহাবি মতের লোক, এদের মৌলবীর বক্তব্য হচ্ছে, এদের আকীদা বানিয়েছে যে আল্লাহর হাতও আছে, পাও আছে, দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। বলে নাউজুবিল্লাহ। তবে এইগুলো যে আয়াত আছে, এই আয়াতগুলি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলছেন এই পবিত্র কোরআনে কিছু আয়াতে মুহকাম রয়েছেন যার অর্থ প্রকাশ্য আছে, আর কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা বলবে এর অর্থ আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহই ভালো জানে। আর যারা পথভ্রষ্ট তারা এর জাহিরি অর্থ নিয়ে পথভ্রষ্ট হবে। তো আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এর দ্বারা যদি আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, দেহ প্রমাণ করে, আমার প্রশ্ন হচ্ছে আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর, 1300 বছর, এই যে রাসূল পাকের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ইমাম, যতগুলো মুহাদ্দিস এই কোরআন পাকের তাফসীর করেছেন, তাদের মধ্যে কেউ এই ব্যাখ্যা করেনি যে আল্লাহর আকার আকৃতি আছে, বরং সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত পাও চেহারার কথা বলেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত, এর অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে, আকার আকৃতিকে নয়। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকীদার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন যদি কোরআন পাকের কোন আয়াত দ্বারা, কোন হাদিসের অর্থ দ্বারা আল্লাহর হাত পাও চেহারা এইগুলো জিনিস প্রমাণিত হয়, তাহলে তার অর্থ হবে আল্লাহর সিফাত, আকার আকৃতি হবে না। বিশ্ববিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন আল্লাহ যেখানে হাত পাও চেহারা শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তারপরে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে দেহু হওয়াটা অসম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দেহু হওয়া, আল্লাহর আকার আকৃতি হওয়া, এটা অসম্ভব। আল্লাহ হচ্ছে নিরাকার।
আর বর্তমানে এগুলো মৌলবি আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে বেঈমান বানাচ্ছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের নিকটে উম্মতের ইজমা, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জায়গা মানে, চার মাযহাবের নিকটে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আকার আকৃতি মানে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহর দেহ মানে, জায়গা মানে, সেই ব্যক্তি মুসলমান নয়। তাহলে এই রকম লোকের সাথে আমি আপনি যদি রিশতেদারি করি, বেটি দি বা বেটা দি, তাহলে কার সাথে রিশতেদারি করলাম? বেঈমানের সাথে রিশতেদারি হলো কি হলো না? জাহান্নামের সাথে রিশতেদারি হলো কি হলো না? এই জন্য পৃথিবীর মুসলমান নিজে বাঁচতে হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে, দুনিয়াতে কিছুই কাজে আসবে না। বর্তমান মুসলমানদের অবস্থা আছে, একজন ব্যক্তির নাম যদি আব্দুর রহমান হয়, আর যদি করির বিটিকে দেখতে চলে আসার যদি বলে দেয় যে চাকরি করে, তো চেক করবে না যে ইহুদি, কাদিয়ানি, শিয়া না রাফজি, চাকরি করে, নাম আব্দুর রহমান, মুসলমান দিয়ে দেয়। আকীদা চেক করতে হবে বাবা। একটি দল হচ্ছে জান্নাতি, সুন্নি দল বাদে আপনি যে কোনো জায়গাতে বিবাহ দেন, আপনি আপনার মেয়েকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিলেন, নিজের হাতে জাহান্নামের গর্তে ফেললেন। এই জন্য খবরদার মুসলমান, রিশতেদারি তার সাথে করেন যার মধ্যে নবীরও মহব্বত আছে, নবীর আলেরও মহব্বত আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এইবার ক্লাসের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। হে পৃথিবীর মুসলমান, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, এই সমস্ত জিনিস নবী মুস্তাফার কারণে পেয়েছি। ঠিক না বে ঠিক করে বলেন? নবীর কারণে তো পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দের ময়দানে নিজের দান মুবারককে শহীদ করিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। নবী মুস্তাফাকে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন, নবী বলো এতগুলি কষ্টের বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। যখন আমি জন্মগ্রহণ করি, তোমরা নিজের মহিলাদেরকে জীবিত দাফন করে দিতে, আমি নবী মহিলাদেরকে সম্মান দান করেছি। আমি নবী মুস্তাফা মায়ের ইজ্জত বুঝিয়েছি, বাবার ইজ্জতকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন, মাহবুব উম্মত তোমার যা পেয়েছে আমি আল্লাহ যা দিয়েছি তোমার মাধ্যমে দিয়েছি। তুমি বলে দাও পৃথিবীর মানুষ, আমি কোনো বদলা চাই না। আল্লাহ বলছেন, নবী বলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পর, এত কিছু করার পর তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। কে বলছেন? আল্লাহ বলতে বলছেন কুরআন পাকে। এখান থেকে কি প্রমাণ হয় যে নবী মুস্তাফার আহলে বাইতকে মহব্বত করা মুসলমানদের জন্য ফরজে আইন, ঈমানের অংশ। তাই বলা হয়েছে পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে রোজার অবস্থায়, সাজদার অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে তার অন্তরে নবীর ফ্যামিলি, নবীর আহলে বাইতের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত ঈমানদার হওয়ার আলামত। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস, হাদিস নাম্বার 2016, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পর নবী মুস্তাফা হাসান বা হুসেনকে ডাক দিলেন। ডাকার পর তিনাকে জড়িয়ে বুকে লাগালেন। বুকে লাগার পর নবী মুস্তাফা চুমুন দিতে আরম্ভ করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ
আল্লাহ আমি এই হুসেনকে মোহাব্বত করি, আল্লাহ তুমিও হুসেনকে মোহাব্বত করো, আর যারা হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হাসান হুসেনকে মোহাব্বত করো, আর যারা হাসান হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। তো যদি আল্লাহর মোহাব্বত পেতে হয় তাহলে ইমামে হাসান ও হুসেনকে মোহাব্বত করতে হবে কি হবে না বাবা? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর মোহাব্বত পেতে হলে তিনাদেরকে মোহাব্বত করতে হবে। এবার একটা কথা আপনাকে বলে দিই যে আহলে বাইতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের শরীরের চাদরকে এইভাবে মেললেন, মেলার পরে ডাক দিচ্ছেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান হোসেন চলে এসো। তাদেরকে নবী মুস্তাফা ডেকে চাদরে ঢেকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পবিত্র করে দাও। আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করলেন, হাবিব আল্লাহ তো এটাই চায় যে তোমার ফ্যামিলিকে প্রত্যেক অপবিত্রতা থেকে পাক করে দিন। তো নবী মুস্তাফার ফ্যামিলি আহলে বাইত এই পাঁচজন ব্যক্তি, নবীকে দিয়ে পাঁচজন, নবী মুস্তাফা, হাসান, হোসেন, আলী, ফাতেমা, ইনাদের যত আওলাদ কিয়ামত পর্যন্ত হবে যাদেরকে সাইয়্যিদ বলা হয়, এরা হচ্ছে নবীর আলো আওলাদ। এদের তাজিম করা, ইজ্জত করা প্রত্যেক মুসলমানের প্রতি ইসলামে ওয়াজিব আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বর্তমানে কিছু লোক বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছেলে ছিল না, তো উনার আবার আওলাদ কি করে হলো, আওলাদে রাসূল কি করে হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবার খানদান চলে বেটার মাধ্যমে, আমি নবী মুস্তাফার খানদান চলবে আমার বেটি ফাতেমার মাধ্যমে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন এটা নবী পাকের বৈশিষ্ট্য, সবার খানদান চলে বেটার মাধ্যমে, নবী মুস্তাফার খানদান তিনার বেটির মাধ্যমে। তাই আমার নবী মুস্তাফা হাসান হুসাইনকে নিজের বেটা বলে ডেকেছেন। জোরে বল সুবহানাল্লাহ। বেটা বলে ডাকতেন। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, মুহাব্বত করার তরিকা হচ্ছে, মুহাব্বত করার নিয়ম হচ্ছে, প্রথম তুমি আল্লাহকে মুহাব্বত করো, তারপর আমি নবীকে মুহাব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাসান ও হুসাইনকে মুহাব্বত করি, আল্লাহ তুমিও মুহাব্বত করো, এদেরকে যারা মুহাব্বত করবে তুমি তাদেরকেও মুহাব্বত করো। রাসূল পাক বলছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন হচ্ছে আমার থেকে। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মুহাব্বত করবে আমার মুহাব্বতের কারণে করবে, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সাথে দুশমনি করবে আমার সাথে দুশমনি থাকার কারণেই দুশমনি করবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর আহলে বাইতকে মুহাব্বত করতে হবে, তবে তিনাদের মুহাব্বতের নামে কুকর্ম করা যাবে না। কথা বুঝে আসছে? কুকর্ম করা যাবে না। মুহররমুল হারামে আমাদের করণীয় কি? আজ জিনার উরুস আপনারা পালন করছেন, সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ফতোয়া কি? উনার ফতোয়া হচ্ছেন মুহররমুল হারামকে কেন্দ্র করে তাজিয়া বের করা, ডিজে বাজা, ঢোল তাশা করা, এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তে হারাম এবং নাজায়েজ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হারাম এবং নাজায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী নোহা করতে নিষেধ করেছেন, মাতাম করতে নিষেধ করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদে একাধিক হাদিস দিয়ে ভরা আছেন। নবী মুস্তাফা যখন সাহাবাকে বাইত করতেন, তাদের স্ত্রীদেরকে বাইত করতেন, আল্লাহর নবী চারটা কথার প্রতি বাইত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমরা বংশের গৌরব করবে না, তোমরা জুয়া খেলবে না, তোমরা শরাব পান করবে না, এবং তোমরা মাতাম করবে না, নিজের চেহারাতে বাড়ি মারবে না, বুক থাবড়াবে না, মাথার চুলকে এলোমেলো করবে না। নবী মুস্তাফা বলছেন, আমার উম্মতের মধ্যে জামানায়ে জাহিলিয়াতের চারটা পার্থা রয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে মাতম করা। মাতম করা কার তরিকা? জামানায়ে জাহিলিয়াতের তরিকা। এটা কিন্তু বাবা ইসলামের তরিকা নয়। আমার নবী প্রকাশ্যভাবে হারাম করেছেন।
আজ যারা হুসেনের নামে বুক থাবড়াচ্ছে, মাথা পিটছে আর ঢোল বের করছে, তাসা করছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি এরা কোনোই মতে হুসেইনি হতে পারে না। হুসেইনি কারা হবে? যারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, তারা হবে মুসলমান। যারা নামাজ কায়েম করবে তারা হবে হুসেইনি। যারা গুনাহ থেকে বেঁচে নেকির পথে চলবে তারাই হলো অরিজিনাল হুসেইনি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের ছায়ার তলে কারবালার মাটিতে চতুর সাইডে দুশমন, এমন তো অবস্থায় ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েনি। বরং আমরা বাচপান থেকে শুনে আসছি সাজদার অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছে। তাহলে এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ইমামে হুসেন দুশমনদের তলোয়ারের মাঝে নামাজ ছাড়েনি, আজ যদি আমরা নামাজ ফরজ সেটা করি না, রোজা ফরজ সেটা করি না, সুদ খাওয়া হারাম সেটাতে আমরা লিপ্ত আছি, আপনার জুয়া খেলা হারাম সেটাতে আমরা লিপ্ত আছি, নামাজ ছাড়া হারাম, মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেইগুলো জিনিস আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, করতে হবে, ওইগুলো জিনিসের কোনো খোঁজ খবর কিন্তু আমাদের নাই বাবা। যেইগুলো জিনিস আল্লাহ রাসূল হারাম করেছেন আমরা সেইগুলোতে লিপ্ত আছি, আর আমরা নিজেকে হুসেনি বলে দাবি করছি। খবরদার মুসলমান, জুয়া খেলা, শরাব পান করা, নামাজ ছাড়া, এইগুলো ইয়াজিদের চরিত্র ছিল। আর কারবালার মাটিতে গিয়ে তলোয়ারের ছায়ার তলে নামাজকে কায়েম রাখা, এটা ইমামে হুসাইনের চরিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হুসেনকে শহীদ করার পর তিনার লাশে মাথা মুস্তককে তলোয়ারের নোকে ভরে বাজার বাজার ঘুরিয়ে ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল, তাসা করেছিল, বিভিন্ন রকমের কার্য করেছিল। সেম কাজ ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করার খুশিতে যা করেছিল, আজকে আমরা হুসেনের মহব্বতের নামে সেইগুলো করছি। এটা দুঃখজনক কি দুঃখজনক নয় বাবা? জোরে বলেন, দুঃখজনক কি দুঃখজনক নয়? আর কালিয়াচকের মাটিতে বলিয়েন আপনাদের থানা, এখানকার মানুষ তো 12ই রবিউল আউয়ালের মিছিল করে, তো যুবকরা আবার ডিজে ডান্স করে। আলিমুলমা বলে যে ডিজে বার করা যাবে না, তো ডিজে নিয়ে যাবে আবার রাস্তাতে লাফাবে। তো নেক কাজের নামে কুকর্ম। খবরদার মুসলমান, আপনি মুহররমুল হারামে করবেন কি? কয়েকটি মাসলা আপনাকে বলে দিই। এই পবিত্র মুহররমুল হারামে আমাদের দেশে আবার খিচড়ি হয়, আপনাদের দিকে হয়? হয় খিচড়ি আমাদের দেশে হয়, আর পেট অন্য দেশে ফুলে। বুঝতে পারছেন? খিচড়ি হয় কোথাও, পেট ফুলে অন্য কোথাও। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা। মুহররমে খিচড়ি কে করতে বললো? মনে রাখবেন, একটি কিতাব দার্সে পড়ানো হয় সালেসা জামাতে কালিউবি। আপনাদের মাদ্রাসায় হয় কিনা? অন্য মাদ্রাসায় হয়, কোন মাদ্রাসায় হয়তো ওর পরিবর্তে অন্য কিতাব পড়ানো হয়। এই কালিউবি কিতাবের মধ্যে লেখা আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজটি 10 মুহররমে জুদি নামক পাহাড়ে লেগেছে। তো তিনারা সেই সময়তে কয়েক রকম খাবার দিয়ে, কয়েক রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন, যাকে খিচড়ি বলা হয়। খিচড়ির আবিষ্কার মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের উম্মতরা করেছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা করেছিল? নূহ আলাইহিস সালামের উম্মতরা। আমরা কেন খিচড়ি করি পৃথিবীর মুসলমান? আগে কয়েকটি হাদিস শুনেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নিজের ফ্যামিলিকে নিয়ে যেটা খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, আত্মীয় স্বজনকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, গ্রামবাসীকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, বেইরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 12। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম আমল কি? উত্তরে আমার আপনার নবী বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আমার নবী মুস্তাফা বলছেন, ইসলামের উত্তম আমল হলো তুমি মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাও এবং মানুষকে বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ।
রাসূল পাক বলছেন উত্তম ইসলামের আমল হলো দুটি, মানুষকে সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো। আরেকটি হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী সাহাবাকে বলছেন জান্নাতে কিছু ক্যামেরা হবে যার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। ওই ক্যামেরা, সাহাবা বলছেন হুজুর এত সুন্দর ক্যামেরা আল্লাহ কাকে দিবে? নবী পাক বলছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এবং যারা মানুষকে বেশি করে খাওয়াবে, আল্লাহ তাআলা জান্নাতের ওই ক্যামেরাগুলি তাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন, একজন কওমে বনি ইসরাইলের ব্যক্তি পিপাসিত হয়ে কূপের কিনারাতে গিয়ে এক বালতি পানি তুলে নিজে পান করলো, আরেক বালতি পানি তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। কুকুর পিপাসিত হয়েছিল বলে রাসূল পাক বলছেন ওই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তার মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুকুরকে খাওয়ানো যায়, ছাগলকে খাওয়ানো যায়, গরুকে খাওয়ানো যায়। আল্লাহর যত সৃষ্টি আছে, মানুষ, পশু, পাখি, কুকুর, শিয়াল, সবাইকে খাদ্য দেওয়া, খিলানো, এটা শরীয়তে জায়েজ আছে, বরং নেকির কাজ। এমন কি যে কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিলেন, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। এখান থেকে পৃথিবীর মানুষ কি বুঝতে পারা গেল? মানুষকে খাওয়া দাওয়া করানো এটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। তাই আমরা 10ই মুহররমে খিচুড়ি রান্না করে এলাকাবাসী সবাই মিলে খাওয়া দাওয়া করি, ইসলামের উত্তম কাজ মুহররমুল হারামকে কেন্দ্র করে করি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আরেকটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো মা সাবাতা বিস সুন্নাহ। এই কিতাবের মধ্যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আশুরার দিনে নিজের ফ্যামিলির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন আশুরার দিন মুহররমুল হারামের 10 তারিখে তোমাদের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। শুধু তাই নয়, আবু দাউদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আশুরাতে ব্যয় করবে, খরচ করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ পাক পুরো বছর তার রিজকে হালালে বরকত দান করবে, কোনো কমতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ থেকে মুসলমান খিচুড়ি রান্না করে, কোথাও বিরিয়ানি রান্না করে, যত হালাল খাবার দিয়ে মুহররমুল হারামে নিজে খায়, মানুষকে খাওয়ায়। এই জন্য খাওয়ায় যে আমার নবী মুস্তাফা বলেছেন মুহররমুল হারামে তোমরা বেশি করে মানুষকে খাবার খাওয়াও, সারা বছর তোমাদের রুজি রোজগারে বরকত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বলে যে মুহররমের খিচুড়ি কোন হাদিসে আছে, ওরা হাদিস কটা পড়ে? একটা লোক এসে আমাকে বলছে হুজুর আমি একজন বক্তার বক্তব্য শুনি, ও বুখারী ছাড়া অন্য কোনো হাদিস দিয়ে ওয়াজ করে না। দেনা লোকটি বলছেন হুজুর আমি একজন বক্তার বক্তব্য শুনি, বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব দিয়ে ওয়াজ করে না। তা আমি ওকে বললাম যে বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব থেকে হাদিস পড়ে না, মানে বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব চোখেও দেখেনি। নবী পাকের একটা তো হাদিস না, ইমাম বদরুদ্দিন আইনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংখ্যা কত? তিনি বলছেন যেমন ধুলা কাকরের সংখ্যা নাই, আল্লাহর নবীর হাদিসেরও কোনো সংখ্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস। ইমাম বুখারীর কিতাবগুলি একত্রিত করলে 10,000 হাদিসও হয় না, 90,000 হাদিস তিনি কিতাবে লেখেননি। তাহলে কত নবীর হাদিস আছে? এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমাম সাহাবীরা বলেছেন, কি বলেছেন? কেউ যদি পূর্বের কোন ইমামের ফতোয়ার সমালোচনা করতে চায়, তাহলে কোরআনে যত রকম ইলম আছে, হাদিসে যত রকমের জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান অর্জন করবে, আর এটা তার জন্য সম্ভব নয়। পৃথিবীতে যত কিতাব আছে পড়ে নেওয়া সম্ভব আছে বাবা? একটু জোরে বলেন। সব কিতাব পড়া কি সবার দ্বারা সম্ভব আছে?
কোনোই মতে সম্ভব নয়। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামে খিচড়িকে বিদাত বলা, নাজায়েজ বলা, এবং মুহররমুল হারামে যে আপনারা জালসা করেছেন, আচ্ছা বলেন তো বাবা, ইমামে হুসেন ইসলামকে বাঁচার জন্য জীবন দিয়েছেন। ইসলামটাকে শুধু সুন্নিদের? শিয়া বলে আমরা মুসলমান, কাদিয়ানি বলে মুসলমান, ওয়াহাবি বলে মুসলমান, সবাই বলে নিজেকে মুসলমান। তো তাদেরও তো কর্তব্য হচ্ছে যে যিনারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তিনাদেরকে স্মরণ করার। এই বাবা, কথা বলি না। তাদের দরকার আছে কিনা জোরে বলেন। কিন্তু অনেক এলাকা আছে দেখবেন সারা পৃথিবীতে মুহররমকে কেন্দ্র করে হাজারো হাজার মাহফিল হচ্ছে, আহলে বাইতের জিকিরের মাহফিল হচ্ছে। কেন? আহলে বাইতের জিকির কোরআন পাকে আছে, আহলে বাইতের জিকির আল্লাহ কোরআনে করেছেন, নবী অসংখ্য হাদিসে করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেক হাদিসের কিতাবে আহলে হাদিস আপনার আহলে বাইতের পরিচ্ছেদ চ্যাপ্টার কায়েম করা আছে তিনাদের ফজিলতের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আহলে বাইতের গুণগানের মাহফিল করা এটা হচ্ছে একটা ইবাদতের কাজ। সুতরাং পৃথিবীর মুসলমান তাই মুহররমুল হারামকে কেন্দ্র করে খিচড়ি রান্না করে মানুষকে খাওয়ান, আরো কোনো হালাল খাবার খাওয়ান, নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফাতিহা করেন, এই সমস্ত জিনিস জায়েজ এবং সওয়াবের কাজ। নবী পাক আশুরাতে ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন, আপনি খরচ করেন, এটা জায়েজ আছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক বলছেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে maaf করে দিবে। আর একটু লক্ষ্য করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, আসার পর দেখছেন ইহুদিরা আশুরার রোজা রাখছেন। নবী বললেন ইহুদিরা কেন রোজা রাখে? তারা বলল এই দিনে মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, আর মুসা আলাইহিস সালামকে তিনার মান্যকারীকে আল্লাহ নাজাত দান করেছিলেন। তার খুশিতে আনন্দিত হয়ে আমরা ইহুদিরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহর হাবিব বলেন মুসা নবী তো আমাদের কাছের লোক, তো আমরা রোজা রাখবো। নবী পাক রোজা রাখলেন, সাহাবাকে হুকুম করলেন আর বললেন আমি যদি আগামী বছর বাঁচি তাহলে দুটি রোজা রাখবো। ইহুদির উল্টা করো, তারা একটা রাখছে, আমরা আগামী বছর দুটো রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন নবী পাক বলছেন তোমরা মুখ ছোট করো, দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মুসাবা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় ওদের নিকটে এই দাড়ি যদি মাটি পর্যন্ত চলে আসে তবুও কাটা যাবে না। নবী বলছেন দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, ইহুদির মুসাবা করিও না। এত লম্বা করিও না যে ইহুদির মতন দাড়ি হয়ে যাবে। এজন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা মুস্তাহাব, ভালো, জায়েজ। আব্দুল্লাহ ইবনে উমর বুখারীর হাদিস, এক মুষ্টির বেশি দাড়ি তিনি কেটে নিতেন, বুখারী শরীফের মধ্যে হাদিস। হযরতে আবু হুরায়রা কেটে নিতেন, সাহাবায়ে কেরাম কেটে নিতেন। এইজন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা শরীয়তে জায়েজ আছে। এক একটু বড় যদি হয়ে যায় সমস্যা নাই, অতিরিক্ত বড় করা যাবে না যেন আপনার শোটাতে বিগাড় না হয়ে যায়। এই যে একটা চেহারার শো আছে না, খারাপ যেন দেখতে না লাগে। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগামী বছর যদি বাঁচি, আমি সহিহ মুসলিমের হাদিস, তাহলে আমি দুটি রোজা রাখবো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, আব্দুল্লাহ ইবনে আব্বাস লোকদেরকে দুটি রোজা রাখার হুকুম করতেন। তার জন্য আশুরাকে কেন্দ্র করে দুটি রোজা রাখা হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি, 5 ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। কি ছিল? 5 ওয়াক্তের রোজা ফরজ হওয়ার পূর্বে 5 ওয়াক্তের নামাজ, এই আপনার রমজান মাসের রোজা, নাউজুবিল্লাহ, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই যে আশুরার যেটা রোজা আমরা রাখি এটা রাখা ওয়াজিব ছিল। যখন 5 ওয়াক্তের আপনার রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন আশুরার রোজা যারা ইচ্ছা রাখবে, যারা রাখবে, রাখলে নেকি, না রাখলে গুনাহ নাই। তবে রাখা সুন্নাত, রাখলে নেকি, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যতদিন আপনার রমজান মাসের রোজা ফরজ হয়নি ততদিন পর্যন্ত কিন্তু আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর ওই রোজা হয়ে গেল সুন্নাত, আর রমজানের রোজা হয়ে গেল ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। এই দিনের অনেক ফজিলত আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে।
নূহ আলাইহিস সালামের কাছ থেকে জুদি নামক পাহাড়ে আল্লাহ কিনারা দান করেছিলেন মুহররমের 10 তারিখে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। আরো অসংখ্য ঘটনা ঘটেছেন। আর হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমামে হুসেনকে শহীদ করা হয়েছিল কারবালার মাটিতে মুহররমুল হারামের 10 তারিখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কেন করা হলো এটা একটু শুনেলেন, তারপর আমি একটু উরুস নিয়ে আলোচনা করব, যে নিজের বক্তব্য শেষ করে দেব। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হন, তিনার জবানে একটা বক্তব্য ছিল, ইয়াজিদ ইসলামকে ধ্বংস করছে, আমার গিয়ে ইসলামকে বাঁচানো আমার প্রতি জরুরি আছে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে আরব থেকে বের হলেন ইরাকের দিকে, ইয়াজিদের কানে খবর চলে গেল হুসেন বেরিয়ে গেছেন। ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখলো। এগুলো কোন কিতাবে আছে? তারিখে তাবারির মধ্যে আছে, আল কামিল কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে আপনার তারিখে দামেস্কের মধ্যে এই ঘটনাটি লেখা আছে। ইয়াজিদ ইবনে জিয়াদকে চিঠি লিখলো, ইবনে জিয়াদ তুমি যদি চাও তো রাজা বাদশার মতন জীবন যাপন করতে পারবে, আর যদি না চাও তাহলে তোমাকে গোলাম বানিয়ে দেব। আমি শুনতে পেয়েছি ইমামে হুসেন আরবের মাটি থেকে বেরিয়ে গেছে, মদিনা থেকে কুফার দিকে রওনা হচ্ছে। তুমি তোমার লস্কর বাহিনীকে পাঠিয়ে দাও, তুমি যদি ইমামে হুসেনকে শহীদ করে দাও তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে দেব, আর যদি ইমামে হুসেনকে শহীদ না করো তাহলে তোমাকে সারা জিন্দেগি গোলাম হয়ে থাকতে হবে। ইবনে জিয়াদের বক্তব্য হচ্ছে, হুসেনকে শহীদ করার জন্য ইয়াজিদ আমাকে বাধ্য করেছে, ইয়াজিদ আমাকে ধমক দিয়েছে, ইয়াজিদের কথা শুনে আমি হুসেনকে শহীদ করেছি, বলে নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু লোক বলছে যে ইয়াজিদের কোনো হাত ছিল না, মানে আব্বা হলো তো বাপের কোনো বেটা বদনাম করবে, এটা কি হতে পারে? এটা কোনোই মতে হতে পারে না। তো ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করিয়েছেন, এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এর বিপক্ষে কেউ কোনো বক্তব্য যদি দেয় তার বক্তব্য ভুল, বানোয়াট বক্তব্য। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনকে আমরা মহব্বত করি। যেমন বাপ মা যদি মারা যায় ঢোল বাজাই না, নাচন কুদো করি না, লাঠি নিয়ে কত রকমের তামাশা। এখন তো তাজিয়ার নামে মূর্তি পূজা হচ্ছে। আমার মোবাইলে ভিডিও এসছে উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, লখনৌ থেকে তাজিয়া তৈরি করেছে, আবার ঘোড়ার মূর্তি তৈরি করেছে। আবার একটা মূর্তি, যেমন হিন্দু ভাইদের কালী মূর্তি হয় না, ওই রকম মূর্তি তৈরি করে তাজিয়ার মধ্যে ভরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। যখন শেষ হয়ে গেল মুহররমের তারিখ 10, সন্ধ্যাবেলা গিয়ে পানিতে গিয়ে ডুবিয়ে দিল। হিন্দু ভাইরা পূজা করে সন্ধ্যাবেলা গিয়ে ফেলে দিচ্ছে আপনার দুর্গাকে নদীতে। এরা তাজিয়া বের করে, মূর্তি বের করে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিচ্ছে, আর ঘোড়ার সামনে পূজোর সিস্টেম করছে। তো তাজিয়ার নামে শিরিক এবং বিদআত হচ্ছে মুসলমান। এই জন্য তাজিয়া তৈরি করে বের করা এটা ইসলামের নাজায়েজ এবং হারাম। মুহররমকে কেন্দ্র করে রোজা রাখেন, মুহররমকে কেন্দ্র করে মানুষকে দান করেন, গরিব দুঃখীদেরকে সাদকা করেন, মুহররমকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করেন, মুহররমকে কেন্দ্র করে মানুষের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, ফাতিহা করেন, দুরূদ ও সালাম পাঠ করেন। এই সমস্ত জিনিস হচ্ছে ইবাদতের কাজ। আর তাজিয়া, ঢোল, তাসা এইগুলো হচ্ছে হারাম কাজ। হারাম থেকে বেঁচে আল্লাহ হালাল কাজ করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আরেকটা মাসলা হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক বান্দাদের উরুস কেন করি? উরুস শব্দটা এসেছেন কোথায় থেকে? মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আছে মুনকার নাকির, প্রশ্ন করার জন্য। তিনটি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, তাকে শুইয়ে দাও যেমন ভাবে দুলহা ঘুমায়, তেমন ভাবে তাকে শুইয়ে দাও। আর যারা নেক ব্যক্তি হবে
আল্লাহ তাদের কবরে এমন তাদেরকে নিন দান করবে যে কিয়ামতের দিন যখন উঠবে সে মনে করবে আমি তো এখনই ঘুমিয়েছিলাম। তো হাদিসের শব্দ রয়েছে নৌকা নওমাতুল উরুসা, উরুসা শব্দ রয়েছে দুলহার মতো শুয়ে দাও, ওখান থেকে এসে উরুস শব্দ, হাকিকতে এটা হচ্ছে ইসালে সওয়াব। এটা কি? ইসালে সওয়াব। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবা ইকরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলাম। উহুদের মাজার জিয়ারত করে আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বক্তব্য দিলেন। উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, নবী মুস্তাফা দোয়া করলেন। দোয়া করার পর মিম্বারে দাঁড়িয়ে নবী পাক বক্তব্য দিলেন। এটা কি উরুস বলা হয়? এটাকে কি বলা হয়? এটার নাম উলামায়ে কেরাম দিয়েছেন কি উরুস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করার পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়েছেন। তেমন দেখবেন যেখানে আল্লাহ ওয়ালাদের মাজার আছে সেখানে মানুষ জিয়ারত করতে যায়, আবার বছরে একবার বক্তব্যের জন্য জালসা করা হয়। এটা নবী মুস্তাফার বুখারীর হাদিসে আমল করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান এই যে আউলিয়া কেরাম হোক বা পিতামাতা আত্মীয় স্বজন হোক, মানুষের কবর জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা। কবর বা মাজার জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা। কলকাতার মাটিতে একটা জায়গা জালসাতে গিয়েছিলাম, আমাকে ফোন করে বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিয়েছে, যাচ্ছি তো সব তবলিগি জামাতে। আর গিয়েছি তো আমি বলছি না আপনাদের সামনে এখানে তো আমার বক্তব্য দেওয়া যাবে না, কওরি সহ্য হবে না একটারও। বলছে না হুজুর আপনি কোরআন হাদিস থেকে বক্তব্য দেন, আমাদের কোনো আপত্তি নাই। ওখানে বসে আমি বক্তব্য দিয়েছিলাম মোটামুটি 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। তো তারা আমাকে প্রশ্ন করেছিল হুজুর কবর পূজা করা কি? তো আমি বললাম কবর জিয়ারত করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, নবী পাকের সাহাবী নবীর খলিফা আবু বকর সিদ্দিকের সুন্নাত। কারণ ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন আল্লাহর নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন। আল্লাহর নবী বলছেন এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ পাকের হাবিব নিজে কবর জিয়ারত করেছেন, সাহাবা করেছেন। এইজন্য কবর জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। সুতরাং কোন ব্যক্তি যদি কবর বা আউলিয়া ইকরামের কবর মাজার বলা হয়, মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, কবর কি মাজার বলা হয়, তো কবর বা মাজার জিয়ারত করাকে কোন ব্যক্তি যদি পূজার সাথে তুলনা দেয় তো নবীর সুন্নাতকে পূজার সাথে তুলনা দেওয়ার জন্য ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং বেঈমান হয়ে যায়। জিয়ারত করা নবীর সুন্নাত, নবীর সুন্নাত কেউ যদি কবর জিয়ারত করে, বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন এরা আবার মানুষকে বোকা বানাচ্ছে কি যে সফর করে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। দলিলে নবীর হাদিস পেশ করছেন, আল্লাহ নবী বলেছেন 3টি জায়গা ছাড়া কোথাও সফর করা যাবে না। একটি হচ্ছে কাবা, একটি হচ্ছে মসজিদে নববী, একটি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিন। এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সওয়াবের আশায় জিয়ারত করতে যাওয়া হারাম। এইজন্য আজমির শরীফ যাওয়া হারাম, বাগদাদ শরীফ যাওয়া হারাম। কিন্তু চিন্তা করেন বাবা নবী পাক কোনটা হারাম বলেছেন আর এরা ফিট করে দিল কোনটার উপরে। আমার নবী সফর করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়েছেন। সাহাবায়ে কেরাম দূর দারাজ থেকে নবী রওজা জিয়ারত করতে গিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের, হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কাজে বাড়ি থেকে বের হতেন আগে নবী রওজা জিয়ারত করতে যেতেন, তারপরেই বের হতেন। সুবহানাল্লাহ। তো সফর করে কবর বা মাজার জিয়ারত করতে যাওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত, যাওয়াও ইবাদত, আসাও ইবাদত। কিন্তু নবীর 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া সওয়াবের আশায় হারাম কেন করলেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, দুনিয়াতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের চাইতে বেশি, এমনকি যে মসজিদে আকসার চাইতেও বেশি, মসজিদে নববী শরীফের চাইতেও বেশি যদি আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়েন তো নেকি বেশি পাওয়া যাবে। জোরে বলেন পাওয়া যাবে কিনা? তারপর সবচাইতে বেশি নেকি মসজিদে নববী, নবীর মসজিদ মদিনাতে পাওয়া যাবে। তারপর সারা বিশ্বের সমস্ত মসজিদ চাইতে বেশি
মসজিদে আকসাতে পাওয়া যাবে। কেউ যদি বাঙালি যদি মনে করে আমি বাংলার মসজিদে নামাজ না পড়ে যদি মক্কার মসজিদে নামাজ পড়তে যাই তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যদি মক্কাতে চলে যায় কাবার জিয়ারত করতে নামাজ পড়তে, তাহলে তার জন্য জায়েজ আছে, বরং ইবাদত আছে, নেকি আছে। এই নিয়তে যদি মসজিদে নববী যায় জায়েজ আছে, মসজিদে আকসা যায় জায়েজ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি ভারতের মসজিদে নামাজ পড়লে নেকি কম হবে আর দিল্লির জামা মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হবে, কারণ ওটা শাহজাহান বাদশা বানিয়েছে, তাহলে এই নিয়তে অন্য মসজিদ টপকে দিল্লির জামা মসজিদ নেকি বেশি পাবো বলে নামাজ পড়তে যাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? অন্য মসজিদ নেকি বেশি পাবো বলে গ্রামের মসজিদে চাইতে ওই মসজিদে নামাজ পড়তে গেলে বেশি নেকি পাবো, এই সিস্টেমে অন্য কোন মসজিদ বেশি নেকির আশায় নামাজ পড়তে যাওয়া নবী মুস্তাফা নিষেধ করেছেন। এরা ফিট করছে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে, কবরের উপরে। চিন্তা করছেন কোথায় ধোঁকা দিচ্ছেন? ইমাম মালিক, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী সবাই বলছে এই হাদিস হচ্ছে তিনটি মসজিদের জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। কিয়ামত পর্যন্ত যারা মোবাইলের মধ্যে বলে, এই সমস্ত মৌলবীকে চ্যালেঞ্জ করতেছি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতকে, কেউ যদি কবর পূজারি প্রমাণ করতে পারে, মাজার পূজারি প্রমাণ করতে পারে, আমরা প্রমাণ করব মাজার জিয়ারত করে আমরা নবীর সুন্নাতে আমল করি, আর মাজার পূজারি বলে তাদের ঈমানও চলে গেছে, তাদের বউ তালাক হয়ে গেছে। নবীর সুন্নাতকে যদি পূজার সাথে তুলনা দেয় ঈমান যাবে, ঈমান চলে গেলে স্ত্রীটা থাকবে? জোরে বলে হ্যাঁ। যদি মাজারে গিয়ে কোনো খোরাফাত হয়, যারা সেজদা করে, যারা ওখানে গিয়ে মাথা ঘিষ্টা ঘিষ্টি করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, এটার বিরোধিতা আমরাও করছি, তুমিও করো। কিন্তু তুমি টোটালে সুন্নাতটাকে পূজা বানিয়ে দিবে, ঈমান তোমার থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? জায়েজ। নবী জিয়ারত করতে গিয়েছেন, ওখানে জালসা করেছেন, ওটা কি উরুস বলা হয়? এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাজার জিয়ারত কি একা একই করব না সম্মিলিত ভাবে করব? বর্তমানে আমার এটাও ঝামেলা আছে, কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে যে সবাই মিলে কবর জিয়ারত করা যাবে না, জিয়ারত একা একই গিয়ে করে না। আল্লাহ পাক জানে এগুলো মৌলবি কবরে গেলে এদের অবস্থাটা কি হবে। আমার তো মনে হচ্ছে আবু জেহেল পর্যন্ত যদি জানতে পারে এদের চরিত্র, তাহলে ও টেনশনে পড়ে যাবে, আমার চাইতে খাতার না। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবী বলছেন খারাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন খারাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। কোথায় বের হলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন যে উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী দল বল বেঁধে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যাচ্ছে লম্বা সফর করে। আর বুখারীতে হাদিস, আল্লাহ নবী জিয়ারত করতে গেলেন সাহাবাকে সঙ্গে করে নিয়ে, তারপরে নবী বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। তো নবীর হাদিস দ্বারা কি প্রমাণ হয়? একা একই বা সবাই মিলে কবর জিয়ারত করা দুটোই তরিকা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক বিরাদ ইসলাম, আজকে সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির উরুসে আমরা সবে হাজির হয়েছি। 2 দিনকে জালসা নাকি হযরত? কালকেও জালসা আছে। কালকে মুফতি গোলাম জিলানী নাকি, মুফতি গোলাম জিলানী সাহেব আসবে, উরুসের তারিখটা কালকেই পড়ে, তো উনি কালকে আসবেন, কালকেও জালসা হবে। আল্লাহ ওয়ালাদের উরুস করা, তাদেরকে মহব্বত করা, এটা একটা বিশাল বড় পুণ্যের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম সাক্ষী, আসহাবে কাহাফের সাথে একটা কুকুর থাকতো, যেই কুকুরের জিকির আল্লাহ কোরআন পাকে করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কুকুরকে আল্লাহ জান্নাতি মানুষের রূপ দিয়ে জান্নাতে পাঠাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন ওর জান্নাতি হওয়ার কারণ কি? তো বলা হয়েছে সে আসহাবে কাহাফ যারা আল্লাহর ওলি ছিল তাদেরকে মহব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব
রাসূল পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আমার ওলির সাথে বুগজ রাখে, দুশমনি রাখে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস, কোন মাইলাল এটাকে জয়ীফ বা দুর্বল প্রমাণ করতে পারবে না। তারপরে চলে আসেন আল্লাহর ওলি পীর। মনে রাখবেন প্রত্যেক ওলি হচ্ছে পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা বুঝতে পারছেন? প্রত্যেক ওলি পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা আমার বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেক নামাজি কি মুসলমান? কথা বলতে হবে। প্রত্যেক নামাজি কি মুসলমান হবে? একটা সিস্টেম আছে, আমাদের দেশের লোক মনে করে যে পীর বললে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি হওয়াতে বাবা অনেক মেহনতের প্রয়োজন আছে, আর চেয়ে ওলি হওয়া যায় না। আল্লাহ যদি কবুল করে বেলায়াত দিয়ে দেয় তো আল্লাহর ইচ্ছা। তো প্রত্যেক পীর হচ্ছে সম্মানীয়, তাদের সম্মান করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। তবে প্রত্যেক পীর ওলি নয়, তবে প্রত্যেক ওলি হচ্ছে পীর। একটু জোরে বলতে হবে সুবহান।